তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবেন পিয়ারের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই। একটা কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন। আমার সাধারণভাবে আমি যেটা বুঝি, ঐক্যমত্য কমিশন হয়েছে কনসেনসাস বিল্ডিং, অর্থাৎ যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই। সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। তো ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। বাংলাদেশের জনগণ আমাদের 20টা দলকে, রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেন। হু আর উই? ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি, ঐক্যমত্য কমিশনে আমরা যা করতেছি, হু আর উই? বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, আপনারা 20-30টা দল বসে আগামী বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে, গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে, এই দায়িত্ব কেউ তো দেয় না আমাদেরকে। এটি একটা হচ্ছে আমাদের মানে ডেমোক্রেসিতে হচ্ছে কনভারসেশন, ডায়ালগ, ইন্টারাকশন ইজ এ প্রসেস। ওইটার মাধ্যমে এই কাজটা আমরা করতেছি। সুতরাং আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না। কেন? আমরা তো বাকশাল করছি না। বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না সব জায়গায়। আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি। সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সবকিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোনো কারণ নেই। যতটুকু কনসেনসাস ঐক্যমত হবে ততটুকুতে ক্লোজ করে বাকিটা আমরা সাইফুল ভাই বলেছে, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া, আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেখান থেকে। এখন এখানে যেমন বিএনপি 31 দফা সবকিছু আসেনি, আমাদের তো কোনো সমস্যা নেই। রুবেলের দলেরও সবকিছু এখানে আসে নাই, মান্না ভাইয়ের দলেরও আসে নাই, সাইফুল ভাইয়ের দলেরও আসে নাই, সমস্যা নেই, আসার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকের একটা নিজস্ব দর্শন, চিন্তা ভাবনা, আগামীর রূপরেখার চিন্তা আছে তো সবাই। সুতরাং আমরা যে সব জায়গায় ঐক্যমত হবো তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবেন পিয়ারের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কারেন্ট কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে এখন। সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে, অন্তর্বর্তী সরকার চলে, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে আগে। আপনি ওয়ান্স ইউ রেস্টোর দ্য ডেমোক্রেটিক অর্ডার, আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন, পার্লামেন্টারি ডিবেটে বলেন, পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকবে। কিন্তু আপনি গণতান্ত্রিক, এখন তো আমরা কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই। কিন্তু 14 মাস ধরে একটি সরকার আছে, যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার নেই, জনগণের নির্বাচিত কোনো সরকার না। আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার, জনগণের কাছে যাওয়ার, ম্যান্ডেট নেওয়ার। এবং এইটা ডেমোক্রেসি is a correction process. Democracy is a filtration process. আপনাকে তো এটা তো বিশ্বাস করতে হবে। আমি আজকে আমরা 20টা দল বসে আগামী দিনে 50 বছর বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আমাদের নেই। আপনাকে ডেমোক্রেটিক অর্ডারে গিয়ে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে আপনার কথাগুলো বলতে হবে।
জনগণকে আপনার বিষয়গুলোকে নিয়ে আপনি জনমত সৃষ্টি করতে হবে। এই প্রক্রিয়াতে আমরা বিশ্বাস করলে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতি নই, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিয়ারের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোনো দলের উপর কেউ ন্যস্ত করে নেই।